ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। গরমে ভালো নেই বললেই চলে, কিন্তু ভালো আছি। যা গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। মানে দুদিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল, সেই দুদিন ঠান্ডাটা মানে ছিল একটু একটু, গরমটা কম ছিল। ব্যাস বৃষ্টিও শেষ, ঠান্ডাও শেষ, আবার সেই জেকে সেই গরম, আবার সেই ঠাটা পোড়া রোদ আর গরম। আর কি বলবো, এই সকাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু কোনো কাজকর্ম হয়নি, শুধু বিছানা গুছিয়েছি আর এই মাত্র বারান্দাটা ঝাড় দিলাম। এখনও রান্না বসাইনি। মা তো আজকে যাবে ঠাকুরনগরে ফুল আনতে, আমাকেই রান্না করতে হবে। তো কালকে সে যে ইঁচড় আনা হয়েছিল সেই ইঁচড় করা হবে। আর মা সকালে চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে, আর বাবা আসার সময় কিছু নিয়ে আসবে। তো আমি ভাতটা আর ইঁচড়টা করতে লাগি। এখন বাজে হচ্ছে 12টা, এখনও রান্নার কিচ্ছু রেডি করা হয়নি, কিচ্ছু গোছানো হয়নি। মেয়ে ওদিকে লিখছে বসে বসে। তো চলো আমি ওদিকে রান্নার গুছিয়ে নিই, আমি পরে আসছি। তো এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। এদিকে রান্না করেছি হচ্ছে আজকে ভাত আর কলমি শাক ভাজা আর সেই এঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর কিচ্ছু করিনি। তো এঁচড়টা তো বড় হয়ে গেছিলো, এখন কাঁঠাল হওয়ার সময় হয়ে গেছে, মানে পেকে যাওয়ার সময় হয়ে গেছে। তো এঁচড়টা সিদ্ধ করার পর হলুদ হলুদ হয়ে গেছিলো, আর আমি সেই জন্য আরও ঝাল বেশি করে দিয়েছি। তো চলো। আর এইদিকে দেখো বিকালবেলায় মা বাড়িতে চলে এসেছে ঠাকুরনগর থেকে, আর আসার সময় একটা তরমুজ কিনেছে। তো আমি আবার মাকে ফোন করলাম যে তোমাকে কি এগিয়ে নিয়ে আসতে হবে। মা বললো আয়, একটা তরমুজ কিনেছি, বড় ব্যাগটা ভারী হয়ে গেছে, আমি আনতে পারছি না। তো তারপরে গেলাম, তরমুজটা নিয়ে বাড়িতে আসলাম। মাও চলে আসলো। মা বললো তরমুজটা কাট দেখি কতটা লাল আর কতটা মিষ্টি। তো তারপরে ফাইনালি দেখো তরমুজটা কেটে নিয়েছি। আর সত্যি কথা বলতে তরমুজটা এতটাই মিষ্টি ছিল আর এতটাই লাল ছিল, খেতেও যেমন সুন্দর, আর মানে খোসাটা একদমই পাতলা। তো আর আমি ভেবেছিলাম খোসাটা দিয়ে আজকে তরকারি রান্না করা হবে, মানে কালকে তরকারি রান্না করা হবে, খোসাটা ফেলবো না। তো এদিকে দেখো, আর আমার মেয়ে তো নাচানাচি করছে। তরমুজ খায় না যদিও বা, আর বিকালবেলা কারেন্ট ছিল না, ঘুমাতে পারিনি, সেই জন্য সারাক্ষণ জেগে জেগে বদমাইশি করছে, নেচে বেড়াচ্ছে। আর আমি ভিডিও করছি, ফোনের সামনে এসে চিল্লাচ্ছে, লাফাচ্ছে, হুড়াহুড়ি করছে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় সব ফুল নিয়ে বসে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় ফুচকা নিয়ে এসেছিলো বোন, আর বাড়িতে আমি পাস্তা বানাবো বললাম, আজকে ফুচকা আনিস না, পাস্তা বানাচ্ছি, পাস্তা খা। কিন্তু না, ওরা তো শুনবে না, আবার চলে গেল সন্ধ্যাবেলায় আমতলায় গিয়ে ফুচকা নিয়ে আসলো। এদিকে ফুচকাও খাওয়া হচ্ছে, এদিকে পাস্তাও। তো যাই হোক, পাস্তার ভিডিওটা করেছিলাম কিন্তু সেটা জানি না কি হয়েছে, ভিডিওটা পুরো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আর এদিকে দেখো তরমুজের খোসাগুলো তো বললামই ফেলবো না, রেখে দেবো, তরকারি করবো। তাই এখানে দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি তরমুজের খোসাগুলো। কালকে দেখি শুনেছি সবাই চিংড়ি মাছ দিয়ে নাকি তরমুজের খোসার তরকারি করে, খুব ভাল লাগে। যেমন শশার তরকারি করে, পাতলা ঝোল যেমন হয়, কালো জিরে ফোড়ন দিয়ে শশার তরকারি যেমন করা হয় সেরকমই নাকি করে শুনেছি। আমি কোনো দিন করিনি যদিও বা, তো ফার্স্ট টাইম করব, দেখি কেমন লাগে। আর এদিকে দেখো বিকালবেলা গাছ থেকে পেঁপে পাড়া হয়েছিল। তো মা আসার পর পেঁপে পাড়া হয়েছিল, সেই পেঁপেটাই মানে তোমাদেরকে দেখাচ্ছি। পেকে গেছিলো অনেক দিন ধরে, পারবো করে পাড়া হচ্ছে না। তো গাছটা তো অনেক বড় হয়ে গেছে, তোমাদেরকে সেদিনকে দেখালাম, সেই কারণে পাড়া হচ্ছিল না। এদিকে তরমুজের খোসাগুলো কেটে নিয়েছি, তোমাদেরকে দেখাবো বলে এই দুটো খোসা রেখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো তরমুজের খোসাও কাটা হয়ে গেছে। আর ওদিকে পেঁপে কাটবো, কারণ কালকে সকালে পেঁপের তরকারি করব। তো পাকা পেঁপে না, কাঁচা পেঁপে যেগুলো আছে সেগুলো। আর এইদিকে দেখো ফুলের পোকাতে ভর্তি হয়ে গেছে ঘরে, কারণ মা তো এখন ফুল নিয়ে বসেছে ঘরের মধ্যে। তো এখন ফুলের পোকা না ভর্তি চারিদিকে, আর সেই ভয়ে মেয়ে তো বাইরে আর ঘরে দৌড়াদৌড়ি করছিল। তারপরে লাস্ট টাইম গিয়ে খাটে উঠেছে, কারণ দুপুরবেলা ঘুমায়নি। যেহেতু দুপুরবেলায় ঘুমায়নি, ঘুমও পাচ্ছিল, আর শরীরটাও ভালো লাগছিল না, খ্যান খ্যান করছিল। তো সেই কারণে আরও পোকা দেখেছে, পোকা দেখে তো এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে তারপরে গিয়ে খাটে উঠেছে। আর এদিকে দেখো জবার মালা গেঁথেছে, কি সুন্দর লাগছে না? ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে, যাই বলো তাই বলো। আর আমি না ওদের জন্য একদম ভিডিওতে তখন কথা বলতে পারছি না বলে আমাকে পরে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে দেখো রাত্রির 11টা বেজে গেছে, এখনও খেতে বসিনি, সেটাই তোমাদেরকে বলছিলাম। কিন্তু পাশে এত বকবক করছে, আর বোন গান চালিয়ে রেখেছে। তো সেই কারণে আমাকে আবার পরে ভয়েস ওভার দিতে হলো। আর মা দেখো এখানে বসে বসে মালা গাঁথবে কি, বসে বসে ঘুমিয়েই যাচ্ছে। আসলে তো দুপুরবেলায় ঘুম হয় না। তো চলো, এখন বাজে রাত্রির 11টা, এখন খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।